হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ঝিলামস কিচেন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা দারুণ নিরামিষ রেসিপি, দই পটল। যে কোনো নিরামিষের দিনে এই দই পটল রেসিপিটা কিন্তু দারুণভাবে চলবে। ভাত, রুটি, পোলাও, নান, যে কোনো কিছুর সাথে কিন্তু এটা খেতে দারুণ লাগে। তোমাদের যদি আমার এই রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর আমাকে প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার দেবে। আর আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দই পটল রান্না করবার জন্য আমি পটলগুলোকে এরকমভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর দেখো, প্রত্যেকটা পটলকে দু মাথা দিয়ে এরকমভাবে আড়াআড়ি করে কেটে নিয়েছি। এরকমভাবে কেটে নিলে সব মশলাগুলো ভালোভাবে পটলের মধ্যে ঢুকবে। এবার পটলগুলোকে আমি ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি নুন হলুদ দিয়ে পটলগুলোকে ভালো করে মেখে নেব। পটলগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এইগুলোকে আমি 5 মিনিটের জন্য আলাদা করে সরিয়ে নিলাম। এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে নিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর নিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো। এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করে একটা মশলার পেস্ট তৈরি করে নিতে হবে। মশলার পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এইটাকে সাইড করে দিলাম, দিয়ে আমি আরেকটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কটা কাজু বাদাম। এগুলোকে আমি বেশ খানিকক্ষণ ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আর এর মধ্যে অ্যাড করব টক দই। এখানে আমি 2 টেবিল স্পুন মতো টক দই নিয়ে নিয়েছি। এই সমস্ত উপকরণ দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার একটা কড়াইকে গ্যাসে বসিয়েছি। তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পটলগুলো। পটলগুলোকে তেলে ফ্রাই করে নেব। দেখো, পটলগুলোতে হালকা রং ধরতে শুরু করেছে। এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পটলের চারিপাশ ভেজে নিতে হবে। পটলগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে তেল থেকে একটা পাত্রে তুলে নেব। পটলগুলো সব তেল থেকে তুলে নিলাম।
এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়নগুলো। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আমি নিয়েছি 4টে এলাচ, 1 টুকরো দারচিনি আর 4-5টা লবঙ্গ। সবগুলো আমি তেলে দিয়ে দিলাম। তেলের মধ্যে ফোড়নগুলো দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজবো না, ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বের হতে আরম্ভ করেছে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আদাটা দিয়ে তেলের মধ্যে আবারও খানিকক্ষণ সাঁতলে নেব, যতক্ষণ না আদার একটা কাঁচা গন্ধ চলে যায়। আদাটা তেলের মধ্যে ভালোভাবে সাঁতলানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার পেস্টটা। মশলার পেস্টটা দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। মিনিট 2 ধরে মশলাটাকে ভালোভাবে কষালাম। মশলাটার কালারটা দেখো অনেকটা চেঞ্জ হয়ে গেছে, মশলা থেকে তেলটা আলাদা হতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। মশলার সাথে পটলগুলোকে আরো খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। পটলগুলো মশলার সাথে বেশ ভালোভাবে ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টক দই আর কাজু বাদামের পেস্ট। টক দই আর কাজু বাদামের পেস্টটা অ্যাড করার পর ওই মিক্সিং বোলটাকে ধুয়ে আর একটু জল অ্যাড করে দিলাম। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, আর দেব স্বাদ অনুসারে চিনি। চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তবে চিনিটা দিলে স্বাদটা বেশ ভালো হয়। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এটাকে ফোটা অবধি অপেক্ষা করব। ঝোলটা ফুটতে আরম্ভ করেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে আমি এটাকে ঢেকে 7-8 মিনিট রান্না করব, যতক্ষণ না পটলগুলো সিদ্ধ হচ্ছে। ফিরে এলাম 7-8 মিনিট পর। এবার কড়াইয়ের ঢাকনাটা তুলে নিলাম। পটলগুলো কিন্তু আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখো তেলগুলো কি সুন্দর ঝোলের ওপর ভেসে উঠেছে। এই রান্নাটা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। গরম ভাতের সাথেও যেমন যায়,
তেমনি রুটি বা পরোটা বা পোলাও সব কিছুর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এটা দিয়ে আরেকবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। দই পটল রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ঘি। ঘিটা দিয়ে এটাকে আরেকবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে ঢেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব।